वेस्ट बेंगल पनोत्रे तेहेन खन एतहबोग कना 2022 विधानसभा बजेट सेशन और नोआ सेशन रे अडी आयमा नियाव खपरिया रेना चितर ह नेल न्यामेना जहां रे नेल लेन ताहेना बीजेपी रेन कमियर को बीजेपी रेन अगुवान को बीजेपी रेन अगुवान को अधिवेशन कक्षरे प्लैकार्ड साब काते विरोध को सदर ले ताहेना और जहां रे राज्यपाल आजा जहां भाषण मेना आकादा उना बांग पुरव काते गे नोआ दो मुचाद आकना और नितो नोआ को बारे तेगे आरो बर्ती बोन अपडेट बाडायाबन और ओना खातिर नेतो इन साला फोन कॉल रे जोपड़ाव मेनाया ट्राइब टीवी रेन रिपोर्टर कोलकाता खन राजीव दत्त। राजीव दा की आछे एखोनो अब्दि अपडेट? আর নোয়া ইদিকাতে সরাসরি নেতো লাইভ বন নিয়েলা ওয়েস্ট বেঙ্গল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লাইভ মেনায়া কাদেয়া এটা গণতান্ত্রিক জয় বিজেপি তো কিছু মানে না, কখনো মানে না, কখনো মানে না। ওরা বিজেপির কোনো গণতান্ত্রিক কিচ্ছু মানে না। অথচ দেখুন প্রেসিডেন্টেরও অ্যাড্রেসে আমরা কত সম্মান দিই, অন্যান্য জায়গায় যেখানে আমাদের লোকজনরা আছে আমরা সম্মান দিই। তুমি তোমার কথা নিশ্চয়ই বলতে পারো গণতান্ত্রিকভাবে, কিন্তু এটা কায়দা নয়। শুরু হয়ে গেল তো, ওসব করে লাভ নেই। প্রথম দিনটা ওরা করে যাতে রাজ্যপাল ভাষণ না দিলে বাজেট সেশন শুরু হতো না, কিন্তু উনি তো সামন করেছেন, উনি তো এটাকে অ্যাপ্রুভ করেছেন প্রেসিডেন্ট অ্যাড্রেসটাকে, সেই জন্যই তো উনি এসছেন পড়তে। উনি যখন এসছেন তখনই তো স্পিকার বলেছেন রিস্টেক ইট ইজ জাস্ট লাইক গ্রান্টেড। সেটাই আমরা বলছিলাম আপনি একটা লাইন করুন, আপনাকে সবটা করার দরকার নেই। এটা আপনারা সকলে নিজেদের মতো ক্যালকুলেশন করে নিন, আপনারা সবাই জানেন কি হচ্ছে, কি হয়েছে, কি না হচ্ছে। বাট আমি খুব দুঃখিত এবং মর্মাহত গণতান্ত্রিকভাবে সংবিধান সম্মতভাবে একটা নির্বাচিত সরকারকে এইভাবে কাজে বাধা দেওয়া যদি হয় কন্টিনিউয়াস, এটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। প্লিজ মাছ এবার আমি একটু ওনাকে থ্যাঙ্কস জানাতে আছি, উনি লাস্ট নাইটে বলেছেন। आराबो नेल के अबोन तेहेन जहां वेस्ट बेंगल पनोत्रे 2022 विधानसभा बजेट सेशन एतहब रेना कथा ताहे काना उना अधिवेशन माड़ांग रेगे किंतु अडी आयमा नियाव खपरिया रेना चितर नेल जामेना जहां रे बीजेपी रेन कमियर को अधिवेशन कक्षरे प्लैकार्ड साब काते उनको को विरोध को सदरे ताहेना और नुआ कमी होरा हो नापाय सहिते बांग हुई दाड़े कावदा जहां रे दो नेलो काना एतो माड़ांग रेगे किछि घड़ी तायम गे नोआ दो मुचाद आकाना और तेहेन नापाय सहिते बाय हुई दाड़ेयादा नोआ बजेट सेशन रेना कमी होरा आ नोआ को बारे तेके नेतो बर्ती अपडेट को बन बाडाया और ओना खातिर नेतो इनशाला फोन कॉल रे जोपड़ा आय आर मी घड़ी तायम आलेरेन रिपोर्टर मेनखान ओना माड़ांग रे आबो नेल के आबोन तेहेन नोआ बजेट सेशन इदी काते ममता बनर्जी लई केदाय जे आज दुखे अइकवा कदा जे संविधान लेकाते जहां सरकार होड़ को बाछावा कदिया उनिया कमी रे बाधा को एमेदा बीजेपी रेन कमियर को और नोआ सावते नोआ होय लई केदा जे बीजेपी रेन कमियर को जहां रेगे नोंका कमी बांग को कोराव हचवा गिया मेनते और नितो नोआ को बारे तेगे अपडेट को बन बाडाया और ओना खातिर नेतो इनशाला फोन कॉल रे जोपड़ा कानाय ट्राइब टीवी रेन रिपोर्टर राजीव दत्त। राजीव दा की आछे अपडेट? आजके थेके तो वेस्ट बेंगले 2022 विधानसभा बजेट सेशन शुरू करार कथा छिलो। देखो प्रथमेই বলি আজকে বাজেট অধিবেশনের শুরু আজকে এবং জানো যে রাজ্যপাল ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল এবং রাজ্যপাল 1:50 নাগাদ এসে যান, দুটো থেকে তার বক্তব্য রাখার কথা এবং দুটো অধিবেশন কক্ষে তিনি যান এবং অধিবেশন কক্ষে যাওয়া থেকে কিন্তু তুমুল বিক্ষোভ শুরু করে বিজেপি বিধায়করা। তারা মূলত যে গত এই বিধানসভা পুরসভা নির্বাচনে যেভাবে সন্ত্রাস চলেছে রাজ্যময় তার পরিপ্রেক্ষিতে তারা চায় যে এই সরকারের দরকার নেই এবং ব্যাপক বিক্ষোভ শুরু করে এবং বিক্ষোভে তারা ওয়েলে নেমে পড়ে। তারা ছোট ছোট পোস্টার নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং ব্যাপক স্লোগান দিতে থাকে এবং সেই সময় মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সমস্ত মন্ত্রীরা ছিলেন এবং শাসক দলের সব বিধায়করা ছিলেন। প্রায় 1 ঘন্টা ধরে ওয়েট করেন রাজ্যপাল এবং শেষ বেশ কোনো রকমে যে শেষ তিনি বারবার নেমে যেতে চান, তিনি আর বক্তব্য ভাষণ পাঠ করতে চান না এবং দেখা যায় আমরা যে বিভিন্ন যতই সময় বেড়েছে ততই বিক্ষোভ বিধায়কদের বিজেপি বিধায়কদের বিক্ষোভ আরো জোরালো হয়েছে। এক সময় দেখা যায় যে পাল্টা শাসক দলের বিধায়করা
তারাও বিক্ষোভ শুরু করেন, তারা পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। এবং এই সময় আমরা দেখতে পাই রাজ্যপাল কোনোভাবেই বক্তব্য রাখতে পারছিলেন না এবং রাজ্যপালকে আমরা দেখছি বারবার তিনি অনুরোধ করতে থাকেন, কখনো মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলতে থাকেন, কিন্তু একটা সময় বারবার তিনি এই বক্তব্য না রেখে তিনি তার আসন থেকে, স্পিকারের যে আসন সেই আসন থেকে তিনি নেমে যেতে চান। সেই সময় আমরা প্রথম থেকেই দেখি যে শাসক দলের মন্ত্রীরা তারা প্রথম থেকে আটকে রাখেন যাতে রাজ্যপাল নেমে যেতে না পারেন। অরূপ বিশ্বাস সহ সমস্ত বিধায়করা শাসক দলে তারা ওখানে আটকে রাখেন শাসক দল যাতে রাজ্যপাল নামতে না পারে। একটা সময় দেখি যে মহিলা বাহিনী শাসক দলের মহিলা বিধায়করা, মন্ত্রীরা তারা রাজ্যপালকে আটকে রাখেন, কোনোভাবেই নামতে দেবেন না। এবং দেখতে পাই আমরা যে রাজ্যপালের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় শাসক দলের বিধায়ক মন্ত্রীদের। তারা বলে বারবার রাজ্যপালকে বলতে দেখেন আপনি এর মধ্যে বক্তব্য পাঠ শুরু করুন, কিন্তু রাজ্যপাল কোনোভাবেই শুরু করেননি। এবং তিনি আবেদন করতে থাকেন, জোরহাট করতে থাকেন সকলে যে আপনারা টেক সিট বলতে থাকেন যে আপনারা নিজের আসনে বসুন, কিন্তু বিজেপি বিধায়করা তারা কোনো কথা শোনেননি। এবং পাল্টা অর্থাৎ শাসক দলে বিজেপি বিধায়করা যেমন স্লোগান দিতে থাকেন, ঠিক একইভাবে পাল্টা স্লোগান দিতে থাকেন কিন্তু শাসক দলের নেতা মন্ত্রীরা। আমরা দেখেছি চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা এবং নির্মল মাঝি তারা সকলে কিন্তু বিশাল তার চিৎকার স্লোগান দিতে থাকেন, এমনকি বেচারাও মান্য করে আমরা দেখি রাজ্যপালের পিছনে দাঁড়িয়ে তিনি বক্তব্য স্লোগান দেন। তো এইরকম একটা উত্তপ্ত পরিবেশ, উত্তাল হয়ে ওঠে বিধানসভা। শেষ বেশ রাজ্যপাল যখন চলে যেতে চাইছিলেন তিনি বক্তব্য পাঠ করতে পারলেন না। শেষ বেশ মুখ্যমন্ত্রীর অনুরোধে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়। একটা সময় আমরা দেখলাম যে রাজ্যপাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ডেকে তিনি বিক্ষোভ থামাবার কথা বলেন, কিন্তু শুভেন্দু অধিকারী মানতে চাননি। এবং দেখি ওইখানের মধ্যে রাজ্যপালের সিটের মধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী এবং সংসদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে বৈঠক হয়, স্পিকার থাকেন, কিন্তু কোনোভাবেই এই বিরোধিতা অর্থাৎ এই স্লোগান থামাতে চাননি বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী তিনি রাজ্যপালের সঙ্গে কথা বলেছি আবার স্লোগান দিতে থাকেন এবং তিনি জানিয়ে দেন কোনোভাবেই এটা থামবে না, এই সরকার যেভাবে কাজ করছে তাতে কোনোভাবেই তিনি মানতে পারবেন না। সিএম এর সাথে রাজ্যপালের বিবাদ কিন্তু এটাই প্রথম নয়, এর আগেও দেখা গেছে। কিন্তু এভাবে যদি একটা দেশের মুখ্যমন্ত্রীর সাথে রাজ্যপালের বিবাদ হয়তো দেশের মানুষের কি এফেক্ট পড়বে? দেখো মুখ্যমন্ত্রী, এটা বিবাদ মানে এটা আজকের যে অধিবেশন চালানো গেল না, অর্থাৎ রাজ্যপাল তার বক্তব্য পাঠ করতে পারলেন না, মূলত বিজেপি বিধায়কদের বাধায় তারা ওয়েলে নেমে যেভাবে শাউটিং এবং স্লোগান দিতে থাকেন, চিৎকার চেঁচামেচি করতে থাকেন, ছোট ছোট পোস্টার। একটা সময় দেখলাম যে কাগজের টুকরো নিয়ে উপর দিকে কাগজগুলো, বিধানসভা যে কাগজ সে কাগজগুলো তারা উপরের দিকে ছুটতে থাকেন, উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। কিন্তু বারবার করে মুখ্যমন্ত্রী বারবার রাজ্যপালের সাথে কথা বলছিলেন, রাজ্যপাল তাকে ডেকে পাঠান। শেষ বেশ রাজ্যপাল যেটা করলেন যে যার অধিবেশন, যে বাজেট অধিবেশনের যে শেষ দুটো লাইন, সেই দুটো লাইন পাঠ করেই তিনি বিধানসভা চলে যান। 1 ঘন্টা ধরে এই অবস্থা চলতে থাকে এবং 3টে নাগাদ রাজ্যপাল চলে যান। মুখ্যমন্ত্রী তারপরেই বক্তব্য রাখেন যে বিজেপি যে অসভ্যতা করেছে নজিরবিহীন, এই ধরনের ঘটনা কখনো ঘটেনি, ওরা জেতেনি অথচ ওরা এই ধরনের আচরণ করছে, এই ধরনের বক্তব্য রাখেন। এবং তারপরেই যে আজকে রাজ্যপালকে এখানে তিনি রাজভবনে গেছেন, মুখ্যমন্ত্রী রাজ্যপাল মিটিং হবে এই মুহূর্তে রাজভবনে তিনি মুখ্যমন্ত্রী গেছেন। যে ধরনের অসভ্যতা করলো আজকে বিজেপি, মুখ্যমন্ত্রীর অভিযোগ যে এটা নজিরবিহীন, এটা আগে কখনো কোথাও হয়নি। মুখ্যমন্ত্রী যথেষ্ট ক্ষুব্ধ এবং দীর্ঘক্ষণ প্রায় 1 ঘন্টা ধরে এই বিক্ষোভ চলে বিজেপি, এবং এই নজিরবিহীন বিক্ষোভ আগেও আমরা কখনো দেখিনি। বিজেপির দাবি ছিল যে যেভাবে অভিযোগ ছিল, যেভাবে সন্ত্রাস হয়েছে পুরো ভোটে, তা কখনো মেনে নেওয়া যায় না, এবং সেই জন্যই তারা আজকে ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছেন। এবং কোনো রাজ্যপালকেও আমরা দেখেছি বারবার তিনি হাত জোর করে শান্ত হতে বলেছেন, স্পিকার বারবার করে মাইকে ঘোষণা করেছেন শান্ত হওয়ার জন্য, সবাইকে সিটে বসার জন্য, কিন্তু বিজেপি বিধায়করা তারা কিন্তু তাদের আন্দোলন, তাদের স্লোগান থেকে নড়েননি এবং তারা ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছে, এবং যার ফলে পাল্টা বিক্ষোভও কিন্তু দেখানো হয়েছে শাসক দলের নেতা মন্ত্রীদের পক্ষ থেকে। আজকে সম্পূর্ণ একটা উত্তাল ছিল বিধানসভার যে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনের আজকে 2টো থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আজ ব্যাপক বিক্ষোভে, বিজেপি বিধায়কদের ব্যাপক বিক্ষোভে রাজ্যপাল তার ভাষণ পাঠ করতে পারলেন না। শেষ 2টো লাইন মানে নিয়ম মেনে শেষ 2টো লাইন পাঠ করে
বাজেট অধিবেশন শুরু করলেন। অর্থাৎ এই রকম ধরনের বিক্ষোভ আগে কখনো হয়নি। বারবার করে আমরা বলতে চাই যে বিজেপি বিধায়করা, সমস্ত বিধায়করাই প্রায় ছিলেন, তারা আজকে যেটাই তাদের পরিকল্পনা ছিল যে কোনোভাবে এই বাজেট তারা করতে দেবেন না। রাজীব, এটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কি প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো, মুখ্যমন্ত্রী যথেষ্ট ক্ষুব্ধ, এবং যখন রাজ্যপাল চলে যান, নিয়ম অনুযায়ী তিনটের সময় রাজ্যপাল চলে যান, তাকে বিদায় জানান মুখ্যমন্ত্রী এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, এবং তারপরেই মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে ঠিক ওইখানে দাঁড়িয়ে, বিধানসভার বাইরে দাঁড়িয়ে তিনি সাংবাদিক সম্মেলন করে যে বিজেপি আজকে যে আচরণ করেছে নজিরবিহীন, অনবরত তারা রাজ্যকে ভাষণ পাঠ করতে দেয়নি এবং রাজ্যপাল চলে যাচ্ছিলেন, করেছিলেন, তারপরে তিনি দুর্দায়ী করেছেন। এই ধরনের অভিযোগ এটা গণতন্ত্রের পরিপন্থী বলে মনে করেন মুখ্যমন্ত্রী, এবং তিনি ক্ষুব্ধ, এবং তিনি মনে করেন তিনি যার জন্য আজকে রাজ্যপাল চলে গেছেন এবং এই বিক্ষোভের কারণে, এবং তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী গেছেন তার সঙ্গে দেখা করতে। তিনি রাজভবনে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী চলে গেছেন, ওখানে রাজ্যপালের সঙ্গে কথা বলবেন। মনে করছেন যে এটা সংসদীয় গণতন্ত্রের অবমাননা হয়েছে, অমর্যাদা হয়েছে, তাই তিনি গেছেন রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। আজকে নজিরবিহীন বিক্ষোভ দেখলাম আমরা রাজভবন বিধানসভাতে, এবং প্রায় 1 ঘন্টারও বেশি মিনিট এই বিক্ষোভ দেখিয়েছে। যতক্ষণ রাজ্যপাল ছিলেন তিনি বারবার অনুরোধ করেছেন যে সকলকে বসতে, বিজেপি বিধায়কদের বসতে, এবং পাল্টাও দেখলাম শাসক দলের বিধায়করা তারাও বিক্ষোভ পাল্টা স্লোগান দিতে থাকলেন। উত্তাল স্লোগান, পাল্টা স্লোগানে উত্তাল বিধানসভা, যার ফলে রাজ্যপাল তার ভাষণই পড়তে পারলেন না। অর্থাৎ বাজেট অধিবেশন শুরু করলো জাস্ট নিয়ম মেনে, 2টো লাইন, শেষকালে ওই চিৎকার চেঁচামেচির মধ্যেই 2টো লাইন কোন রকমে পড়ে 3:02 নাগাদ রাজ্যপাল বেরিয়ে যান বিধানসভা থেকে রাজভবনের উদ্দেশ্যে, এবং তারপরেই মুখ্যমন্ত্রী রাজভবনের দিকে গেছেন, রাজভবনে গেছেন, এবং সেখানে তিনি রাজ্যপালের সঙ্গে কথা বলবেন। তার বক্তব্য যে আজকে যে ঘটনা ঘটলো সেটা কিন্তু কখনো এই ধরনের ঘটনা আগে কখনো হয়নি, এবং জানো যে এই বিবাদ কিন্তু দীর্ঘদিন চলছে। আজকে যে বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা, সেখানে রাজ্যপালের দাবি ছিল যে লাইভ টেলিকাস্ট করতে হবে। ধন্যবাদ রাজীব দা। আবুনিল কি আবুন जे तेहें जहां बजट 2022 विधानसभा बजट सेशन एतोबरे ना कथा ताहे कना ओनारे बीजेपी रेन विधायक को अडी जस्ती उनको विरोध को सदर लेता है ना, और उनको रगी हुई कना पौरसभा वोट रे जहां लेका सन्त्रास हुई कना नोआ रे नागे उनको को विरोध देता है ना, और उनको को लेता है ना नोआ शासक दल जहां लेका विरोध जहां लेका नोका पौरसभा बाचनाव रे जहां सन्त्रास हुई कना नोआ दो मानाव हताव बांगारोआ नुआ बाबते उनको तेहें रगी को सदर कदा, और नुआ साथे जहां बजट सेशन कमी होरा ओना बांग को एतोहब होचो कादा, और राज्यपाल आया जहां भाषण मेना कदा ओना हो पूरा बाय पढ़ाव मुचाद दाड़े कादा। मेन दो लास्ट बार लाइन पढ़ाव कते नुआ बजट सेशन एतोहब लेन ताहेना, मेनकान नुना जस्ती तेहें विरोध को सदर ताहेना बीजेपी रेन विधायक को, जहां खातिर ते उनको नुआ कमी होरा बांग हुई दाड़ेयादा, और मुचाद आकना नुआ इदी कते वेस्ट बेंगल मुख्यमंत्री ममता बनर्जी हो दुखे सदर कदा। उनी लेया कदा जे बीजेपी रेन एमएलए को तेहें जहां नुआ कमी होरा मेना कदा नुआ बांग को तोराव होचोआदा, और सांविधानिक लेकाते जहां सरकारे बेनावा कना उनिया कमी लाहासेन बाको लाहा होचोआ कना मेनते हो उनी आफोदा कदा। अब नेले ताहेना बोन विधानसभा तेहें 2022 रिया जहां बजट सेशन कमी होरा एतोहब रेना कथा थाहे कना तेहें खन उना बांग एतोहब दाड़े कादा। विधानसभा अधिवेशन कक्षरे तेहें नेलेना बीजेपी रेन विधायक को अडी जस्ती को विरोध को सदरे ताहेना, और नुआ बाबते ममता बनर्जी चेते लेये कदा ओना बोन आजम लेगे। এরকম স্লোগান করে শাউটিং করে, কিন্তু কখনো রাজ্যপালের ভাষণ বন্ধ হয়নি। এটা আনপ্রেসিডেন্টেড যার সিচুয়েশন তৈরি হয়েছিল। আমরা 1 ঘন্টা অপেক্ষা করেছি, আমাদের কর্মীরা কেউ কোনো কথাও বলেনি, আমাদের কোনো এমএলএ কোনো কথা বলেনি। স্পিকার নিজে বারবার অ্যাপিল করেছে, আমি নিজে হাত জোর করে অ্যাপিল করেছি, মেয়েরা হাত জোর করে অ্যাপিল করেছে। যাই হোক, বিজেপিটা নাটক করার চেষ্টা করেছে, নিজেরা সব হেরে গিয়ে লজ্জা নেই। তা সত্ত্বেও আমি মনে করি বিজেপি যা করেছে আজকে ঠিক করেনি, গণতন্ত্রের পক্ষের লজ্জা। আমাদের লোকেরা পরে বিজেপির যেহেতু গভর্নর না পড়ে চলে যাচ্ছিলেন, আর গভর্নর না পড়ে চলে গেলে এটা একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস হতো, তাই সংবিধানের মর্যাদা রক্ষা করার জন্য আমাদের মেয়েরা ছেলেরা তাকে বারবার করে রিকোয়েস্ট জানায় যে আপনি এটা করুন।
তারপরে উনি আমাকে ডেকে বলেন যে তুমি সবাইকে বসাও, আমি পড়ে দিচ্ছি। আপনারা দেখলেন আমি সবাইকে বসালাম এবং তারপরে উনি লেট করে দিয়েছেন। থ্যাঙ্কস, আমি এখন যাচ্ছি ওনাকে একটা থ্যাঙ্কস দেওয়ার জন্য। ঠিক আছে, টোটালটাই আমাদের মতো এটা পরিকল্পিত, কখনো হয়নি। সব রাজ্যেই এরকম টুকটাক হয়, কিন্তু তার মানে এই নয় যে গভর্নর ভাষণ করবেন। এটা খুবই আনফর্চুনেট, আনপ্রেসিডেন্টেড। ইভেন 1 ঘন্টা ধরে যে অসভ্যতা, যে অভদ্রতা, যে অগণতান্ত্রিক হবে, পুরো হেরে গিয়ে লজ্জা নেই, নিজের ওয়ার্ডেও হারে সব। তারপরে এখানে এসে নাটকবাজি করে, মানুষের কথা বলতে দেয় না। আমরা মানুষের কথা বলবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। যাই হোক, আমি ভোট অফ থ্যাঙ্কস, যেহেতু গভর্নর স্পিকাররা কিছুক্ষণ বাদেই শুরু করবেন, যেহেতু উনি পড়েছেন, হয়তো পড়তে ইচ্ছে ছিল না বা কিছু একটা প্রেশার ছিল ওনার ওপর, আমি বুঝতে পারছি না। বাট দুটো সাইডকে এক করলে চলবে না। আমাদের লোকেরা কিন্তু কেউ কিছু বলে, আমরা কিন্তু 1 ঘন্টা অপেক্ষা করেছি। তারপর উনি যখন না পড়ে চলে যাচ্ছিলেন, তখন সবাই বাধ্য হয়েছে ওনার চেয়ারের কাছে গিয়ে অ্যাপিল করতে যে আপনি প্লিজ পড়ুন, আপনি একটা লাইন পড়ুন, আপনি একটা লাইন পড়ুন, আপনি একটা লাইন পড়ুন। আমি নিজেও হাত জোর করে পড়েছি। তাই জয় হয়েছে মানুষের, লাস্ট পর্যন্ত এটা গণতন্ত্রের জয়। কিছু মানে না, কখনো মানে না, কখনো মানে না। ওরা বিজেপি পুরো গণতন্ত্রের কিচ্ছু মানে না। অথচ দেখুন প্রেসিডেন্টেরও অ্যাড্রেসে আমরা কত সম্মান দিই।